অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে 11 এক্সপেরিয়েন্স দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে 11.2.1 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তরসহ আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে মূলত এই টেক্সটের পশ্চাতে আমাদের 5টি শর্ট কোয়েশ্চেন রয়েছে। এই 5টি শর্ট কোয়েশ্চেন আমি উত্তরসহ আলোচনা করব, আর অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে পুরো ফাইলটা তোমরা ডাউনলোড করে নেবে। তাহলে আমরা প্রথমে পড়ে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেয়া রয়েছে। Look at the following pictures and read the story that follows. Then arrange the pictures following the story. Next, ask and answer the following questions in pairs. নিচের ছবিগুলো দেখো এবং পরে গল্পটি পড়ো, তারপর গল্প অনুযায়ী ছবিগুলো সাজাও, পরবর্তীতে জোড়ায় নিচে প্রশ্নগুলো উত্তর দাও। তো এখন এই পুরো টেক্সটটা অর্থাৎ পুরো যে স্টোরিটা, এটা হচ্ছে ফ্রেন্ডশিপ নিয়ে অর্থাৎ বন্ধুত্ব নিয়ে। তো আমরা এখন বাংলা অনুবাদ সহ বোঝার চেষ্টা করি আসলে কি বলা হয়েছে। মুনিয়া অ্যান্ড লিপি আর টু ফ্রেন্ডস লিভিং ইন আ স্মল টাউন। মুনিয়া এবং লিপি হচ্ছে দুই বন্ধু, একটা ছোট শহরে বসবাস করে। মুনিয়াস ফাদার ইজ আ ফরেস্ট অফিসার। মুনিয়ার বাবা একজন বন কর্মকর্তা। 2 years ago he was transferred here. 2 বছর আগে তাকে এখানে স্থানান্তরিত করা হয়েছিল। On her first day at school, when she entered the class, she felt very helpless and isolated. স্কুলের প্রথম দিনে যখন সে ক্লাসে প্রবেশ করেছিল, তখন সে নিজেকে অসহায় এবং একাকী অনুভব করেছিল। Then a girl called her with a sweet smile and made a space beside her to sit. তারপর একটা বালিকা, একটা মেয়ে, একটা সুন্দর মিষ্টি হাসি দিয়ে তাকে ডেকেছিল এবং তাকে বসার জন্য একটা স্পেস, একটা জায়গা করে দিয়েছিল তার পাশে বসার জন্য। That's how their friendship started. এইভাবে তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল। With time it became deeper and deeper. সময় যাওয়ার সাথে সাথে এটা আরও বেশি গাঢ় হয়েছিল, আরও বেশি গভীর হয়েছিল। ইভেন দ্য টিচার্স অ্যান্ড ক্লাসমেটস অফেন কল দ্যাম মানিকজোর। এমনকি শিক্ষকেরাও এবং তার সহপাঠীরাও প্রায় তাদেরকে মানিকজোর বলে ডাকত। এভরি ডে মুনিয়া ওয়াকস অলমোস্ট 2 kilometers টু কাম টু স্কুল অনলি টু অ্যাকম্পানি হার ফ্রেন্ডস। প্রত্যেক দিন মুনিয়াকে প্রায় 2 কিলোমিটার হাঁটতে হয় স্কুলে আসার জন্য, শুধুমাত্র তার বন্ধুদের সঙ্গ দেওয়ার জন্য। দে শেয়ার এভরিথিং। তারা সব কিছু শেয়ার করে, সব কিছু ভাগাভাগি করে। ওয়ান ডে দে ডিসাইডেড টু ইমপ্রুভ দেয়ার ফ্লুয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড স্টার্টেড টু প্র্যাকটিস স্পিকিং। একদিন তারা ইংরেজিতে তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা ইংরেজিতে কথা বলতে শুরু করেছিল। হোয়েনেভার দে টক টু ইচ আদার দে ইউজ অনলি ইংলিশ। যখনই তারা একে অপরের সাথে কথা বলে তখনই তারা ইংরেজিটাকে ব্যবহার করে। সিং দ্যাট আদার স্টুডেন্টস সামটাইমস মেক ফান অফ দ্যাম। এটা দেখে অন্যান্য শিক্ষার্থীরা মাঝে মধ্যে তাদেরকে নিয়ে মজা করে। For that reason, Lipi felt insulted and wanted to switch out to Bangla. সেই কারণে লিপি অপমানিত বোধ করত এবং সে বাংলায় কথা বলতে চেয়েছিল। But it's Munia whose determination helped her to be on track. কিন্তু এই হলো মুনিয়া যার দৃঢ় প্রতিজ্ঞা তাকে সঠিক পথে থাকতে সাহায্য করেছিল। লিপি হ্যাজ আ গুড টেস্ট ফর ফুড, অলওয়েজ ব্রিংস ডেলিশিয়াস ফুড ফর টিফিন। লিপি খাবারের প্রতি ভালো আগ্রহ রয়েছে এবং সে সবসময় টিফিনের জন্য সুস্বাদু খাবার নিয়ে আসে। ডিউরিং দ্য টিফিন ব্রেক শি নেভার টেকস হার টিফিন উইদাউট মুনিয়া। টিফিনের সময় সে কখনো মুনিকা ছাড়া খেত না। মুনিয়া থিংস ইটস দ্য ফ্রেন্ডশিপ দ্যাট মেক্স হার ডেজ হেয়ার সো এনজয়েবল অ্যান্ড ইজি। মুনিয়া ভাবে এটাই হলো বন্ধুত্ব এবং এখানে তার যে সময়, এই সময়টা অনেক বেশি উপভোগ্য এবং আরও সহজ করে দিয়েছে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের বাংলা অনুবাদটা দিয়ে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই যদি সমস্যা থাকে বোঝার জন্য পুরো ফাইলটা ডাউনলোড করে নিয়ে তোমরা পড়ে নিবে, তাহলে বুঝতে পারবে। এখন আমরা সরাসরি প্রশ্নের উত্তর সেকশনে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হলো,
হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট দিস স্টোরি? যে গল্পটি সম্পর্কে তুমি আসলে কি পছন্দ করো? উত্তর হলো, হোয়েন আই রিয়েলি লাইক অ্যাবাউট দিস স্টোরি ইজ দ্য বিউটিফুল ডিপিকশন অফ ফ্রেন্ডশিপ বিটুইন মুনিয়া অ্যান্ড লিপি। বলা হচ্ছে যে আসলে আমি এই গল্পটি সম্পর্কে যা পছন্দ করি তা হলো মুনিয়া এবং লিপির মধ্যে বন্ধুত্বের সুন্দর একটি চিত্রায়ন। ডিপিকশন মানে কি? চিত্রায়ন, এই ডিপিকশন, ঠিক আছে? It shows how a simple act of kindness, like inviting someone to sit with you, can lead to a deep and meaningful connection. এটা আসলে দেখায় দয়ার একটা ছোট কাজ, যেমন কাউকে তোমার পাশে বসতে দেওয়ার জন্য আমন্ত্রণ করা এবং কাউকে একটা গভীর অর্থপূর্ণ কানেকশন, যোগাযোগের দিকে চালিত করা। Their determination to improve their English together despite facing challenges highlights the strength of the bond. এবং তাদের একত্রে ইংরেজিতে দক্ষতা বাড়ানোর যে প্রতিজ্ঞা, যে ডিটারমিনেশন, যদিও অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, সবগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করেও তারা যে এটা সিদ্ধান্ত নিয়েছে, এটা তাদের যে বন্ড, তাদের যে বন্ধন, এই বন্ধনের যে শক্তি এটাকে চিত্রায়িত করেছে, অর্থাৎ হাইলাইটস করেছে। বি নাম্বার কোয়েশ্চেন, হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ আ ফ্রেন্ড দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন দেম? একজন বন্ধুত্বের কি কি গুণাবলী তুমি তাদের মধ্যে দেখেছো? The qualities of a friend that stand out in Munia and Lipi are kindness, support, loyalty. মুনিয়া এবং লিপির মধ্যে একজন বন্ধুত্বের যে গুণাবলী তা হলো দয়া, সাপোর্ট, সমর্থন, আর হচ্ছে আনুগত্য, লয়ালটি। মুনিয়া's determination to help Lipi stay focused on their goal of improving their English shows her supportive nature. লিপিকে সাহায্য করা, তার সঙ্গে থাকার মুনিয়ার যে প্রতিজ্ঞা এবং তাদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর যে গোল, যে লক্ষ্য, এটা কিন্তু তার যে সাপোর্টিভ নেচার, মানে অপরকে সাহায্য করার যে একটা স্বভাব, এটা কিন্তু দেখানো হয়েছে। লিপি's willingness to share her delicious food and always include Munia during tiffin breaks reflects her loyalty and thoughtfulness. লিপির এই যে তার সুস্বাদু খাবার ভাগাভাগি করার যে ইচ্ছা, যে উইলিংনেস, এবং সর্বদা মুনিয়াকে টিফিন ব্রেকের সময় সেটা দেয়া, অর্থাৎ ভাগাভাগি করে খাওয়া, এটা হচ্ছে লিপির একটা লয়ালটি, একটা আনুগত্য এবং থটফুলনেস, মানে তার প্রতি সে যে চিন্তা করে এটা কিন্তু প্রতিফলিত করেছে। হ্যাভ ইউ লার্নড এনিথিং ফ্রম দ্য স্টোরি? ইফ ইয়েস, হোয়াট ইজ ইট? গল্পটি থেকে তুমি কি কিছু শিখেছ? যদি শিখে থাকো তাহলে সেটা কি? ইয়েস, আইভ লার্নড দ্যাট ট্রু ফ্রেন্ডশিপ ইনভলভস সাপোর্টিং ইচ আদার থ্রু চ্যালেঞ্জেস অ্যান্ড সেলিব্রেটিং ইচ আদার্স স্ট্রেংথস। হ্যাঁ, আমি গল্পটি থেকে শিখেছি, তা হলো সত্যিকারের বন্ধুত্ব, ট্রু ফ্রেন্ডশিপ। সত্যিকারের বন্ধুত্ব হলো একে অপরকে সাপোর্ট করা। যত চ্যালেঞ্জ আসবে, এই চ্যালেঞ্জের মধ্য দিয়েও একে অপরকে সাপোর্ট করা, সমর্থন করা, একে অপরের যে সামর্থ্য রয়েছে, স্ট্রেংথ, যে শক্তি রয়েছে, সেটাকে সেলিব্রেট করা, সেটাকে মেনে নেয়া। মুনিয়া's determination to stick to their English practice despite the teasing teaches us the importance of perseverance and encouragement in a friendship. ইংরাজি অনুসরণ করার পশ্চাতে যে লেগে থাকার মুনিয়ার যে প্রতিজ্ঞা, ডেসপাইট দ্য টিজিং, অর্থাৎ যদিও তাদের সহপাঠীরা টিজিং করত,
টিজ করা সত্ত্বেও মুনিয়ার এই যে ইংরাজিতে প্র্যাকটিস করার যে লেগে থাকার যে প্রতিজ্ঞা, এটা কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় দ্য ইম্পর্টেন্স অফ পারজিভারেন্স, অর্থাৎ অধ্যবসায়ের গুরুত্বটাকে শিক্ষা দেয়। এনকারেজমেন্ট ইন এ ফ্রেন্ডশিপ, অর্থাৎ বন্ধুত্বের মধ্যে এনকারেজমেন্ট অর্থাৎ উৎসাহ এবং উদ্দীপনার গুরুত্বকে শিক্ষা প্রদান করে। Do you have friends like them? If yes, share a story when your friends were there for you. তাদের মতো তোমার কি কোনো বন্ধুবান্ধব আছে? যদি থেকে থাকে তাহলে একটা স্টোরি ভাগাভাগি করো যে তোমার বন্ধুরা তোমার জন্য সেটা করেছিল। Yes, I do have friends like them. এখানে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, ডু এবং হ্যাভ দুটো ভার্ব এখানে পাশাপাশি ব্যবহার করা হয়েছে। তো মাঝে মধ্যে ডু, ডাস, ডিড এই তিনটি ভার্ব আসলে ব্যবহার করা হয় আরও বেশি করে জোর দেওয়ার জন্য, গুরুত্ব প্রদান করার জন্য। এখানে বলা হচ্ছে হ্যাঁ, তাদের মতো আমারও বন্ধু আছে। There was a time when I was feeling overwhelmed with school work and my friend noticed I was struggling. একটা সময় ছিল যখন আমি আমার স্কুলের কাজ নিয়ে অনেক বেশি আবেগে আপ্লুত ছিলাম, টেন্স ছিলাম। তখন আমার বন্ধুরা আসলে খেয়াল করতো যে আমি আসলে এটা নিয়ে অনেক বেশি স্ট্রাগলিং করছি, সংগ্রাম করছিলাম। সে অর্গানাইজড এ স্টাডি গ্রুপ ফর আস। সে কী করতো? আমাদের জন্য একটা স্টাডি গ্রুপের আয়োজন করতো। অ্যান্ড উই স্পেন্ড আওয়ার্স হেল্পিং ইচ আদার আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটেরিয়াল। এবং আমরা ঘন্টার পর ঘন্টা একে অপরকে সাহায্য করতাম যে পড়ার যে ম্যাটেরিয়াল আছে সেটা বোঝার জন্য। ইট মেড এ হিউজ ডিফারেন্স। এটা আসলে অনেক বেশি ডিফারেন্স হতো, মানে আমরা যখন এই সমস্যার সমাধান করতাম এটা অনেক বেশি আলাদা হতো। অ্যান্ড আই ফেল্ট সো সাপোর্টেড অ্যান্ড গ্রেটফুল ফর হার ফ্রেন্ডশিপ। এবং আমরা কি তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকতাম, সাপোর্টেড থাকতাম তার এই বন্ধুত্বের জন্য। হাউ ডু ইউ মেনটেন আ গুড ফ্রেন্ডশিপ? হোয়াট ডু ইউ ডু ফর ইউর ফ্রেন্ডস? ভালো বন্ধুত্বের জন্য তুমি কিভাবে তা মেনটেন করে থাকো, আর তোমার বন্ধুর জন্য তুমি কি করো? To maintain a good friendship, I make sure to communicate openly and honestly with my friends. ভালো বন্ধুত্ব মেনটেন করার জন্য আমি আসলে নিজে নিশ্চিত হতাম যে আমি আমার বন্ধুদের সাথে সততার সাথে এবং খোলামেলাভাবে কমিউনিকেট করতাম, যোগাযোগ করতাম। I also try to be there for them when they need support, whether it's listening to their problems or celebrating their achievements. আমি সবসময় এটাও চেষ্টা করি তাদের জন্য, তাদের যখন কোনো কিছু সাপোর্টের প্রয়োজন হয় আমি এটা করি, এবং সেটা আসলে তাদের সমস্যাগুলো শুনে হোক অথবা তাদের যদি অর্জন কিছু করে থাকে সেটাকে আমি সেলিব্রেট করে থাকি। Small gestures like sending a message to check in or planning fun activities together also help strengthen our bond. এবং ছোট ছোট কিছু দৃষ্টিভঙ্গি আমি দিতাম, যেমন হচ্ছে তাদেরকে মেসেজ পাঠাতাম এবং কোনো কিছু ফান অ্যাক্টিভিটিস মজা করার জন্য একত্রে প্ল্যান দিতাম, অর্থাৎ পরিকল্পনা দিতাম। এগুলো কিন্তু আমাদের আমাদের বন্ধনকে স্ট্রেংথেন মানে কি আরও বেশি শক্তিশালী করে। এফ নাম্বার কোয়েশ্চেন হলো, ডু ইউ থিঙ্ক ফ্রেন্ডস হ্যাভ গ্রেট ইম্পর্টেন্স ইন ইউর লাইফ? ইফ ইয়েস, হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তুমি কি মনে করো যে বন্ধুত্ব তোমার জীবনে অনেক বেশি গুরুত্ব বহন করে? যদি ইয়েস হয়ে থাকে তাহলে তুমি কেন এরকমটি ভেবে থাকো? ইয়েস, আই বিলিভ ফ্রেন্ডস হ্যাভ গ্রেট ইম্পর্টেন্স ইন মাই লাইফ। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আমার জীবনে বন্ধুত্বের একটা বড় গুরুত্ব রয়েছে। দে প্রোভাইড সাপোর্ট, কম্পেনিয়নশিপ অ্যান্ড জয়।
তারা আসলে আমাকে সাপোর্ট প্রদান করে, আমাকে সঙ্গ দেয় এবং আনন্দ প্রদান করে। ফ্রেন্ডস হেল্প আস নেভিগেট থ্রু টাফ টাইমস অ্যান্ড শেয়ার ইন আওয়ার হ্যাপিনেস, মেকিং লাইফ মোর এনজয়েবল অ্যান্ড ফুলফিলিং। বন্ধুত্ব আসলে কঠিন সময় উত্তরণে সাহায্য করে, আমাদেরকে সুখ প্রদান করে, তা আমাদের সুখগুলো ভাগাভাগি করে নেয় এবং জীবনকে আরও বেশি উপভোগ্য এবং সম্পূর্ণ করে তোলে। দেয়ার প্রেজেন্স ক্যান মেক চ্যালেঞ্জেস ফিল লাইটার অ্যান্ড সাকসেসেস ফিল ইভেন সুইটার। এবং তাদের যে উপস্থিতি যত চ্যালেঞ্জ রয়েছে, যত সমস্যা বা ঝুঁকি রয়েছে, এগুলোকে আরও বেশি হালকা করে তোলে এবং আমাদের সফলতাকে আরও বেশি মিষ্টিতর করে তোলে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো টেক্সটটা বুঝতে পেরেছ। আমি প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করলাম। যদি সমস্যা থাকে ভিডিওটি বারবার দেখবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।